নবগ্রামের 5 গ্রাম ষোল্লাপাড়ায় প্রায় 850 মিটার রাস্তার শিলান্যাস করা হলো। সেই সময় উপস্থিত ছিলেন নবগ্রামের বিডিও এবং নবগ্রাম বিধানসভার বিধায়ক, এছাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থেকে সভাপতি সবাই। এই রাস্তাটি আর্থিক ব্যয় হলো 34,82,086 টাকা 40 পয়সা। এই রাস্তাটি হচ্ছে আজফর শেখের বাড়ি থেকে বিবির পুকুর পর্যন্ত ঢালাই রাস্তা। এই রাস্তাটি একমাত্র বীরভূম জেলা গোপালচক, বীরভূম জেলা নলহাটি থানার বীরভূম জেলার গোপালচক যেতে এই রাস্তাটি সাধারণ মানুষের অনেক উপকৃত হবে বলে জানা যাচ্ছে। সাধারণ মানুষেরা এই রাস্তাটি করার জন্যে দীর্ঘদিন থেকে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের আজকে সাড়া মিলল পথশ্রী এই 4 প্রকল্প থেকে। এক জায়গায় এত মানুষ গোল করে ঘিরে ভিড় করেছে কিসের জন্য জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই? তাহলে শুনুন। আজ মঙ্গলবার 9 ডিসেম্বর 2025 বিকেলের দিকে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে 5 গ্রাম অঞ্চলে পথশ্রী প্রকল্প 4 থেকে 850 মিটার রাস্তা শিলান্যাস করা হয় ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে। তাই সেখানে মিষ্টি বিতরণ করা হয়। সেজন্য এক জায়গায় এত মানুষ গোল করে ঘিরে ভিড় করেছে। রাস্তাটি ঢালাই করা হবে আজফর শেখের বাড়ি থেকে বিবির পুকুর পর্যন্ত। রাস্তাটি মোরাম এবং কাঁচা, এতে মানুষজনদের যাতায়াত করতে অসুবিধায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি করার জন্য আবেদন করতে থাকে মানুষেরা। এরপর সেই আবেদনের সাড়া দিয়ে আজকে বিধায়ক এবং বিডিওর হাত দিয়ে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে রাস্তাটি শিলান্যাস করা হয়। এর আর্থিক ব্যয় 34,82,086 টাকা 40 পয়সা। রাস্তাটি বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত গোপালচকে মিশতে চলেছে। খুবই কম সময় এই রাস্তা দিয়ে বীরভূমে যাতায়াত করা হবে। এতে জনসাধারণদের অনেকটাই উপকৃত হবে বলে জানা যায়। শিলান্যাস করার পর সবার হাতে মিষ্টি বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, বিডিও ইপসিতা ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান সহ আরো অনেকে। এছাড়া উপস্থিত ছিল জনসাধারণেরা। শিলান্যাস হলো, এরপরে আর কিছুদিনের পরেই আপনারা রাস্তাটা একদম ঠিকঠাক অবস্থায় পাবেন। আর এখন যেহেতু শীতকাল আছে, কোনো ওয়েদারের সমস্যাও নেই, তাই জন্য আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা শেষ করে দেবো। এবার আপনাদের একটু সহযোগিতা লাগবে, যাতে আপনারা দেখবেন যাতে রাস্তা যখন তৈরি হবে তখন যাতে আপনারা একটু থাকবেন আশেপাশে, যাতে আপনাদের কোনো সহযোগিতা যদি লাগে তাহলে আপনারা সেটা করবেন। ঠিক আছে, এইটুকুই আমার বলার। আর আগামী দিনেও যা যা আপনাদের রাস্তা বা অন্য কিছু অসুবিধা হবে সেগুলো প্রশাসনিক জায়গা থেকে যতটুকু করার। বলার কি আছে, বলার হচ্ছে যে রাস্তা তো নবগ্রাম শুধু না, গোটা পশ্চিমবাংলাতে আজকে হাজার হাজার কিলোমিটার রাস্তা হচ্ছে। এখন রাস্তা তো এত গ্রাম বেড়েছে, পাড়া বেড়েছে, সব যা রাস্তা করতে হবে। আবার রাস্তা খারাপ থাকলে পরে লোকে হাঁটতে পারছে না, রুগী যেতে পারছে না, তাও বলছে। আবার কিছু সাংবাদিক আছে গত রাস্তার ছবি তুলে দেখাচ্ছে। কিন্তু ভালো রাস্তা কত হচ্ছে। আজকে সকালে একটা রাস্তা, জালদা রাস্তা, তার শিলান্যাস হয়েছে। আজকে এখানকার রাস্তা হচ্ছে, আজকে এই 5 গ্রাম থেকে বলাসপুরের রাস্তা, যে রাস্তা আজকে জল দাঁড়িয়ে খারাপ হয়েছে, রুগী যেতে পারছে না বলছে পাবলিক, ড্রেন বন্ধ করে দিচ্ছে, এসব হচ্ছে। আবার রাস্তাও করতে হচ্ছে আমাদের। এই রাস্তাটা আজকে গোপাল চকের সঙ্গে সরাসরি যুক্ত হলো, বীরভূমের সঙ্গে রাস্তাটা যুক্ত হলো। এবং এই রাস্তা মানে হচ্ছে যে দীর্ঘদিনের একটা সমস্যা। মানুষ এদিকে বীরভূম গেলে যেতে পারে না, এটা দিয়ে চলে যেতে পারবে সুন্দর, বীরভূম যোগাযোগ করতে পারবে। সুতরাং রাস্তাটা একদিকে হচ্ছে যে গ্রামের মানুষ যেমন আসবে, তেমনি আর একটা জেলার সঙ্গে যোগাযোগ, রামপুরহাট, নলহাটি, তার সঙ্গে যোগাযোগের জন্য এই রাস্তাটা 750 মিটার রাস্তা। রাস্তাটা 750 মিটার, 35 লক্ষ টাকা খরচ। কিন্তু রাস্তাটা হলে আজকে বীরভূমের সাথে যোগাযোগ হবে, এটা খুবই ভালো। সেখানে দেখছেন তো এত মানুষের উচ্ছ্বাস, এত মানুষের আবেদন যে রাস্তাটা হোক, বহুদিনের দাবি পূরণ হয়েছে, ভালো। কিন্তু আমি সাংবাদিক বন্ধুদের বলবো যে যত রাস্তা হচ্ছে, রাস্তার সাফল্যটা আপনাদের বলা দরকার। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রতিবন্ধকতা, অর্থনৈতিক অবরোধের পরেও আজকে রাস্তা হচ্ছে। মানুষের অনুদান বন্ধ হয়নি, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়নি, স্বাস্থ্যসাথী বন্ধ হয়নি, কাজগুলো হচ্ছে। আজকে বিনা পয়সায় রেশন মানুষ পাচ্ছে, এগুলো বন্ধ হয়নি। রূপশ্রীর টাকা পায়, কন্যাশ্রীর টাকা পায়, এগুলো পাচ্ছে। এগুলো আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের এগুলো তুলে ধরা দরকার, সাফল্য তুলে ধরা দরকার। ব্যর্থতা যেমন আছে, কিন্তু 100 গুণ সফলতা আছে।
এটাও তুলে ধরা দরকার। বহুত দিন এই রাস্তাটা কাদাতে আর যাওয়া চলছিল না, এখন রাস্তাটা হলে আমাদের সুখ সুবিধাটা ভালোভাবে হবে। আচ্ছা, বীরভূম মানে আমাদের মুর্শিদাবাদের যতটুকু সীমানা ততদূর থেকেই ঢালাইটা হবে। মানে এই রাস্তাটা মানে বীরভূমের শেষ সীমানা, মানে বীরভূম আর মুর্শিদাবাদের আমাদের যতটুকু রাস্তা ততটুকুই হবে। মানে বীরভূম যাতায়াত করতে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ হবে। এতদিন মাটির রাস্তায় চলাচল হয়েছিল না, যাওয়া হয়েছিল না, এটা আমরা খুশি হলাম ঢালাইটা হচ্ছে। তা তুল্লা ছিল, ভিডিও ছিল, এখানে কানাই মণ্ডল ছিল, ওদের উদ্যোগে এই রাস্তাটা ঢালাই হচ্ছে। কি নাম আপনার? আমার নাম হান্নান শেখ। এই গ্রামের নামটা কি? গ্রামের নাম নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।